নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে কাঁচির ব্যবহার করে দেখেছেন? সাবান আপনারা এর আগে কখনো গ্রেট করে দেখেছেন? কি হতে পারে? গ্যাস লাইটারের মধ্যে গার্ডার বাঁধবেন কিসের জন্য? প্রেসার কুকারের মধ্যে তেল দেবেন কেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে কাঁচি দিয়ে দেখেছেন? কি হতে পারে? কিচেন সিঙ্কের ব্যবহার আমরা বাড়িতে কম বেশি অনেকেই করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় দেখা যায় সবজির খোসা আটকে যায় বা কোনো খাবার দাবার যদি আটকে যায় সেক্ষেত্রে জাম হয়ে যায়। বিশেষ করে অনেক সময় কোনোভাবে যদি চুল সুতো ভেতরের দিকে ঢুকে যায়, সহজে বেরোতে চায় না, জল জমে যায়, যার কারণে কি হয় অনেক সময় মিস্ত্রিকেও ডাকতে হয়। তো আপনারা কি করবেন, একটা কাঁচি নিয়ে নেবেন। এই ধরনের ছোট কাঁচি তো আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে। কাঁচির সাহায্যে আপনারা কিন্তু এইভাবে করে ছিদ্রের যে ভেতরের জায়গায় যে সবজির খোসা, চুল বা কোনো নোংরা যদি থেকে থাকে আপনারা এইভাবে করে সহজেই বের করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে নোংরা ময়লাটা ছিল, কাঁচির সাহায্যে কিন্তু খুব সহজেই আমি এখানে বের করে নিয়েছি। আমরা যদি এইভাবে করে মাঝে মধ্যে আমাদের কিচেন সিঙ্ক, ওয়াশ বেসিনের যদি কোনো ছিদ্রের মধ্যে নোংরা ময়লা থাকে এইভাবে করে কাঁচির সাহায্যে যদি মাঝে মধ্যে বের করে নিই তাহলে কিন্তু জল জমে যাওয়ার সমস্যা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো সাবানের টুকরো গ্রেট করে দেখেছেন? কি হতে পারে, সাবান বেশ কিছুদিন ব্যবহার করার পর অনেকটাই ছোট টুকরো হয়ে যায়, যার কারণে সাবানগুলো ধরতে অনেকটাই অসুবিধা হয়। এর কারণে আমরা অনেকে কি করি, সাবানের টুকরোগুলো ব্যবহার করি না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে সাবানটাকে গ্রেট করে দেবেন। এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল, যে সাবানটা গ্রেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছি, চামচের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে করে সাবানটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে করে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু ফোটানো যাবে না, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি বসে যাবে সাবানটা। তো এইভাবে 5 মিনিট রেখেছিলাম, এখন অনেকটাই বসে গেছে দেখতেই পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণের ডেটলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই যে মিশ্রণটা রয়েছে একটা খালি হ্যান্ড ওয়াশের বোতলের মধ্যে ভরে নেব। তো আমাদের হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেলে অনেকটাই দাম দিয়ে কিনে নিয়ে আসি, বাড়িতে এইভাবে করে খুব সহজে হ্যান্ড ওয়াশ বানিয়ে নিতে পারেন। আশা করছি। আপনারা কি কখনো গ্যাস লাইটারের মধ্যে গার্ডার বেঁধে দেখেছেন? কি হতে পারে, আমরা রান্নাবান্না করার জন্য গ্যাস ওভেনের ব্যবহার প্রত্যেকেই করে থাকি, আর গ্যাস জ্বালানোর জন্য লাইটারেরও ব্যবহার কিন্তু প্রত্যেকেই করি। তবে সমস্যা কি হয়, যখন আমরা দেখবেন রান্নাবান্না করি তাড়াহুড়োতে অনেক সময় কি করি, গ্যাসের যে লাইটারটা থাকে অনেকে গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে বা সাইডে রেখে দিই। সেক্ষেত্রে সমস্যা কি হয়, অনেক সময় কি হয় জল পড়ে থাকে বা রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় তেল মশলাও পড়ে থাকে, গ্যাসের যে লাইটার থাকে তার মধ্যে যদি কোনোভাবে লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় লাইটারটা কিন্তু সহজে জ্বলতে চায় না, বেশি দিন ব্যবহার করতে পারি না, বাজার থেকে নতুন লাইটার কিনে নিয়ে আসতে হয়। তো এই ধরনের যে গার্ডারগুলো থাকে এইভাবে আপনারা যদি পেঁচিয়ে আপনারা কোনো জায়গার মধ্যে হ্যাং করে রেখে দিতে পারেন তাহলে কি হবে, দেখবেন আপনাদের লাইটারের মধ্যে কোনো রকমের তেল, জল, কোনো খাবার মশলাপাতি কোনো কিছুই পড়বে না, যার কারণে এই লাইটারটা আপনারা বেশ অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেখেছেন? কি হতে পারে, ডিম আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রান্নাবান্না করা হয়ে থাকে। তবে ডিম সেদ্ধ করার পর যখন ডিমের খোসা আমরা ছাড়াতে যাই অনেক সময় দেখবেন খোসাটা কিন্তু ঠিকভাবে ছাড়াতে পারি না। ডিমের খোসা ছাড়াতে গিয়ে ডিমও অনেক সময় ভেঙে যায়। তো যখনই ডিম সেদ্ধ করবেন সামান্য লবণ দিয়ে সেদ্ধ করবেন। সেক্ষেত্রে দেখবেন যখন ডিমের খোসা ছাড়াবেন খুব সহজেই ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। একটা ডিমও কিন্তু আপনাদের ভাঙবে না। তবে ডিমের খোসা যখন আমরা ছাড়াই, ডিম যদি গরম থাকে তাড়াহুড়োতে দেখবেন গরম লেগে যায় হাতের মধ্যে, হাত পুড়েও যায়। তো আমি এখানে একটা পাত্রের মধ্যে ডিমগুলো নিয়েছি, ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবেন, তারপর আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। ডিমগুলো আঘাত লাগার কারণে খোসাগুলো সহজেই আলগা হয়ে ছেড়ে আসবে। যদিও সামান্য খোসা লেগে থাকে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিলেও সেটাও দেখবেন ছেড়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু এখনও গরম রয়েছে। এই পদ্ধতিতে যদি ডিমের খোসা ছাড়ান হাতে একটু গরমও লাগবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো সেফটি পিনের মধ্যে নেল পলিশ লাগিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রত্যেকটা মহিলারাই শাড়ি, সালোয়ার কামিজ এই ধরনের জামা কাপড় পরে থাকি। শাড়ির কুচিতে বা পিনাপে বা সালোয়ার কামিজ পরার সময় ওড়নাতে আটকানোর জন্য সেফটি পিনের ব্যবহার করি। যদি কোনোভাবে জামা কাপড় একটু টানা যায় সেফটি পিনটা অনেক সময় এমনভাবে জামা কাপড়ের মধ্যে আটকে যায় সহজে খুলতে পারি না। জোর করে টানাটানি করে খুলতে গেলে সেই জামা কাপড়ই অনেক সময় ছিঁড়ে যায়। যখনই আপনারা সেফটি পিন জামা কাপড়ে ব্যবহার করবেন
কি করবেন, নিয়ে নেবেন নেল পলিশ। নেল পলিশটা এইভাবে সেফটি পিনের নিচের সাইডে এভাবে ভালোভাবে একটু লাগিয়ে নেবেন। এতে করে একটা নেল পলিশের আস্তরণ হয়ে যাবে। তো এইভাবে আপনারা রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে নেল পলিশটা সেফটি পিনের মধ্যে একটু শুকিয়ে যায়। তারপর যখনই আপনারা শাড়ির কুচিতে বা ওড়না আটকানোর জন্য যখন সেফটি পিনের ব্যবহার করবেন, এইভাবে যদি আপনারা সেফটি পিন ব্যবহার করেন, দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের জামা কাপড়ের মধ্যে আটকে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা কোনো রকমের স্ল্যাড কাটার মেশিন ছাড়াই খুব সহজেই আপনারা স্ল্যাডের ডিজাইন বানিয়ে নিতে পারবেন। তো আমরা অনেকে আছি যারা স্ল্যাড খেতে পছন্দ করি, তাছাড়াও বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে আমরা দেখবেন অন্যান্য জিনিস যেমন গুছিয়ে দিই, ঠিক তেমনই স্ল্যাডটাও কিন্তু অনেকেই সুন্দরভাবে কেটে পরিবেশন করি। তবে সবার কাছে সব সময় স্ল্যাড কাটার যে মেশিন হয় সেটা থাকে না। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আমি শসার খোসাটাকে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে দিয়েছি। শসার দুটো সাইডে একটু কেটে তারপর আলতো হাতে এভাবে ঘষে দেবো যাতে তেতো ভাব না লাগে। তারপর কিছুটা অংশ কেটে বাদ দিয়েছি। এবার যে পিলারটা রয়েছে দেখবেন পিলারের সাইডের অংশটা অনেকটাই ধারালো মতো অংশ থাকে। তো সেটা দিয়ে আপনারা শসার মধ্যে এইভাবে করে ঘষে দেবেন। পুরো শসাটাতেই কিন্তু ঘষতে হবে, তাহলে দেখবেন একটা করে লম্বা যে লাইনের মতো পড়ে যাবে, যার কারণে ডিজাইন হয়ে যাবে। তারপর শসাটা আপনারা ছুরি দিয়ে যেভাবে কাটেন ঠিক সেইভাবেই কাটবেন, তবে একটু যদি বেঁকা করে দেন সেক্ষেত্রে আরও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন পুরো শসাটা কেটে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আপনারা কিন্তু এইভাবে করে স্যালাড পরিবেশন করতে পারেন বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে সেফটি পিন দিয়ে দেখেছেন? কি হতে পারে প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি। যখন কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় সিটিটা পড়তেই চায় না, হয়তো ভাবি সাইড দিয়ে হাওয়া বেরোচ্ছে, কিন্তু সেই সমস্যাও হয় না। আর বেশিক্ষণ যদি এইভাবে রাখা হয় অনেক সময় দেখা যায় অনেকেরই প্রেসার কুকার কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, প্রথমেই প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন। কেন কি যে সিটির জায়গা থাকে অনেক সময় দেখা যায় এখানে খাবারের টুকরো আটকে থেকে যায়, যেটা আমরা নর্মালভাবে পরিষ্কার করলে পরিষ্কার কিন্তু হয় না, যার কারণে এই সমস্যা হয়। তো কি করবেন, একটা সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের সাহায্যে এই যে ফুটো জায়গাগুলো রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে কিছুবার একটু নাড়াচাড়া করে নেবেন। যদি দেখেন খাবারের টুকরো থেকে থাকে সেটা দেখবেন সহজে বেরিয়ে যাবে। কেন কি সেফটি পিন অনেকটাই সরু হয়ে থাকে আর এই জায়গাগুলো পরিষ্কার করতেও আমাদের সুবিধা হবে। এবার আপনারা কিভাবে বুঝবেন যে এখানে কোনো খাবারের টুকরো আছে কি খাবারের টুকরো নেই? তো একটা পাত্র নিয়েছি, কিছুটা জল ওপর থেকে দিয়ে দিয়েছি। যদি দেখেন এইভাবে ড্রপের মতো পড়তে থাকে তাহলে বুঝতে হবে যে এখনও কিন্তু খাবারের টুকরো রয়েছে। তো সেফটি পিনের সাহায্যে আরও কিছুবার আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আপনারা এরকম করার পর আবারও একবার এইভাবে জল দেবেন আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলটা ড্রপের মতো পড়ছে না, সুন্দরভাবে পড়তে শুরু করেছে। তার মানে এখানে কিন্তু আর কোনো খাবারের টুকরো নেই। এর মধ্যে রাবারটাকে লাগিয়ে নিয়েছি, সিটিটাকেও লাগিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে প্রেসার কুকারে লাগিয়ে দিয়েছি। এবার যে প্রেসার কুকারে আগে সিটি পড়ছিল না, এখন আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর সিটি পড়তে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। কখনো একটা প্লাস্টিক বা পলিথিনের সাহায্যে রুটি বেলে দেখেছেন? এখানে একটা প্লাস্টিক নিয়েছি, কাঁচির সাহায্যে প্রথমে হ্যান্ডেলের সাইডগুলো কেটে নেব, তারপর উল্টো সাইডটাও কেটে নেব। এবার যে সাইডের অংশগুলো রয়েছে সেগুলো এভাবে কেটে নিচ্ছি। এইভাবে করে বেশ কিছুটা প্লাস্টিক আমি কেটে নিয়েছি। অন্যদিকে বেশ কিছুটা আটার লেচি আমি করে নিয়েছি। এবার যে প্লাস্টিকগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের আটা। যে লেচিগুলো বানিয়ে রেখেছি সেগুলো নিয়েছি, আটার মধ্যে এভাবে ডিপ করে নিয়েছি। তারপর প্লাস্টিকের ওপরে দিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে দেব। তারপর আমি আরও একটা প্লাস্টিক এর ওপরে দিয়ে দেব আর নিয়ে নেব আরও একটা আটার লেচি, কিছুটা আটার গুঁড়ো লাগিয়ে আবারও এইভাবে চেপে। এইভাবে করেই আমি 4টে লেচি এর মধ্যে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা থালা। থালাটা ওপর থেকে দিয়ে একটা হাত দিয়ে চাপ দেব আর অন্য হাত দিয়ে ঘোরাতে থাকবো। এইভাবে কাজটি করলেই দেখবেন একসাথে অনেকগুলো রুটি আপনারা বেলে নিতে পারবেন। আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে। আপনারা কি কখনো প্রেসার কুকারে রান্না করার আগে একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই রান্নাবান্না করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে যখন প্রেসার কুকারে রান্নাবান্না করি অনেক সময় প্রেসার কুকারের সাইড দিয়ে দেখবেন হাওয়া বেরিয়ে যায়, যার কারণে রান্নাটাও তাড়াতাড়ি হয় না, এর ফলে গ্যাসের খরচও অনেকটাই বেশি হয়। তো আপনারা কি করবেন, প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন, তারপর সিটির অংশটাকে খুলে নেবেন।
এবার নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের সর্ষের তেল, 1 থেকে 2 ফোঁটা সর্ষের তেল সিটির জায়গাটাতে দিয়ে দিয়েছি। আর যেখানে রাবারটা লাগানো থাকে তার মধ্যেও কিছুটা সর্ষের তেল আমি এইভাবে করে লাগিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনার সিটিটা লাগিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন আগে কিন্তু সিটি কোনোভাবে পড়ছিল না, প্রেসার কুকারের সাইড দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল। এখন কিন্তু সুন্দরভাবে সিটি পড়তে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে।